শিমুলপুর নামে এক গরিব চাষি বাস করত। তার নাম ছিল শফিক। কি শফিক, সকাল সকাল খেতে যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাই, খেতেই যাচ্ছি। তা কি কি খেতে চাষ করছো এবার? এই তেমন কিছু না, টমেটো আর এই ফুলকপি। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি, খেতে অনেক কাজ পড়ে আছে। শফিক খেতে চাষবাস করে সংসার চালাতো। তার একটি মেয়ে ছিল, তার নাম সেমা। সে খুব অহংকারী ছিল। এরপর শফিক খেতে অনেকক্ষণ ধরে কাজ করে। অনেকক্ষণ তো হয়ে গেল, খাবার নিয়ে তো এখনো কেউ আসলো না। যাই, আমি বাড়ি গিয়ে দেখি। কি রে শ্যামা, একটু তরকারিটা তো কেটে দিতে পারিস? তোর বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে। ওই সকালবেলা গিয়েছে, এখন কয়টা বাজে? সেদিকে হুঁশ আছে তোর? 10টা বাজে। আমি যেতে পারবো না উনুনের সামনে, আমার গায়ের রং কালো হয়ে যাবে। হে ভগবান, একটা মেয়ে জন্ম দিয়েছি, সে বাবা মার কষ্ট একটুকুও বুঝে না। বুঝবি রে, বুঝবি, পরের বাড়িতে গিয়ে ঠিক বুঝবি বাবা মার কষ্টটা। এই বলে পারুর রান্নাটা শেষ করে তখনই বাইরে থেকে শফিকের ডাক শুনে। গিন্নি, কোথায় গেলে গো? খিদের জ্বালায় পেট যে চই চই করে, এখনো কি খাবার হয়নি? হয়েছে হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি এনে দিচ্ছি। গিন্নি, এবার বাজারে শাকসবজির দাম খুব কম, তার উপর টানা বৃষ্টি, আকাশের অবস্থাটা এখনো ভালো নেই। মনে হয় টমেটো খেতে কয়টা টাকা রোজগার করতে পারবো না। সব টমেটো তো নষ্ট হয়ে যাচ্ছে, ঘরেও তো চাল নেই। বাবা, তুমি এসেছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। বল রে মা, কি বলবি? সামনের সপ্তাহে আমাদের স্কুল থেকে সবাইকে ঘুরতে নিয়ে যাবে। আমার সব বন্ধু বান্ধবীও যাবে, তাই আমিও যাব। আমার 2-3 হাজার টাকা লাগবে। কি রে শ্যামা, তোর বাবা তো খেতে বসছে, একটু পরেও তো বলতে পারিস। আর এত টাকা কোথায় পাবো? ঘরে চাল নেই, শাকসবজির দাম নেই বাজারে, আকাশের বৃষ্টি, সে জ্বালা কি আছে তোর? এত বড় তো হইলি, তবুও তো বাবা মার কষ্ট বুঝিস না। আহ গিন্নি, ঠিক আছে রে মা, কবে লাগবে টাকা তোর? আজকে লাগবে কিছু টাকা, কিছু ড্রেস কিনবো। রে, তোকে আর কত জামা কাপড় লাগবে? কি গো, এখন এই যে বললে বাজারে শাকসবজির দাম নেই, এখন এত টাকা কোথায় পাবে? জানি না গিন্নি, কিন্তু আনতে তো হবেই। শফিকের ইনকাম দিয়ে সংসারের টানটানি হয়ে যায়, কিন্তু সেমা সেটা কখনোই বোঝে না। তাই সে টাকার জন্য বাড়ি থেকে বেরিয়ে মলিন জমিদারের বাড়িতে যায়। এ কি শফিক, আজ হঠাৎ আমাদের বাড়িতে? কি মনে করে? জমিদার, আজ অনেক বিপদে পড়ে এসেছি। আপনি তো জানেন বাজারে শাকসবজির দাম খুব কম, আকাশে 3 দিন টানা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সবে তো বুঝলাম, তো কি মনে করে সেটা তো বলুন। বলছি, 5,000 টাকা যদি দিতেন খুব উপকার হতো। ঠিক আছে, আমি টাকা দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমার ওই গ্রামের জমিতে মদন কলা লাগাইছে, কিন্তু ছেলেগুলোর অত্যাচারে কলাগুলো চুরি হয়ে যায়। তাই তুমি যদি ওখানে দেখাশোনার কাজটি করতে, তাহলে আমি 5,000 টাকা দিয়ে দিতাম। কিন্তু জমিদার। আহা শফিক, তুমি এত ভাবছো কেন? যখন তোমার টাকা হবে তুমি আমাকে দিয়ে দিও, আর তখন আর কাজও করতে হবে না। শফিক সেখান থেকে টাকা নিয়ে চলে আসে। সে বুঝতে পারে যে জমিদার মশাই তাকে এমনি এমনি টাকা দিতে চায় না। কি গো, টাকা কি জোগাড় হলো? হ্যাঁ গিন্নি, হয়েছে। তুমি সেমাকে দিয়ে দিও তো টাকাগুলো। কোথায় পেলে এতগুলো টাকা? মলিন জমিদার দিয়েছে। এই টাকার বিনিময়ে আমাকে মলিন জমিদারের
ওই কলা বাগানের দেখাশোনার কাজ করতে হবে। বাহ, আরে তুমি রাজি হয়ে গেলে, তুমি না করতে পারলা না? কি দরকার ছিল? গিন্নি, না করলে তো শ্যামা খুব রাগ করতো। আর তুমি তো জানো শ্যামার জন্য আমি সব কিছুই করতে পারি। ও আমার একমাত্র রাজকন্যা।